আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা যে রোবটটা বানাবো সেটা হচ্ছে ওয়াইফাই কন্ট্রোল রোবট। অর্থাৎ এই রোবটটি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ইন্টারনেট লাইন ইউজ করতে হবে এবং ভিডিও ফুটেজের জন্য একটা আইপি ক্যামেরা ইউজ করবেন, তাহলেই হবে। এবং এটা যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবে যে কোনো জায়গা থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি এটি যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। তো চলুন আমাদের রোবটটি তৈরি করতে গেলে কি কি লাগবে সেগুলো দেখে নিই। রোবট চ্যাসিস লাগবে, কমপ্লিট চ্যাসিস, একটি নোড এমসিইউ বোর্ড যেটার মাধ্যমে আপনার রোবটটি কন্ট্রোল করা থাকবে এবং এটাতে আমাদের প্রোগ্রামিংয়ের কোডটা ইনস্টল করা থাকবে। একটি মোটর ড্রাইভ L298 ডুয়েল হাইব্রিড মোটর ড্রাইভ লাগবে। এছাড়া একটা লিথিয়াম ব্যাটারি লাগবে। এছাড়া কিছু জাম্পার, একটা স্মার্টফোন, সাথে ব্লিঙ্ক অ্যাপস এবং ডায়াগ্রামটা দেখে নেন। এখানে ফুল ডায়াগ্রাম দেওয়া আছে। এছাড়াও আরেকটা ডায়াগ্রাম আছে যেটা আমি নিজে ভিডিও করেছি, সেটা দেওয়া থাকবে। তো চলুন সেটা দেখা যাক। এখন আমি এই রোবটের হার্ডওয়্যারের সেটআপটা বলবো। সর্বপ্রথম যেটা বলবো, আমি এখানে এই সেকশনটাতে, এটা হচ্ছে পাওয়ার ব্যাটারি, এখান থেকে শুরু করব। পাওয়ার সেকশন ব্যাটারি থেকে আমি এখান থেকে ডিস্ট্রিবিউশন করেছি। আমার আর্ডিনো বোর্ডের জন্য যে ভোল্টেজটা লাগবে সেটা এখান থেকে এর মাধ্যমে আমি ডিস্ট্রিবিউশন করেছি, এবং মোটর ড্রাইভের জন্য যে ভোল্টেজটা লাগবে সেটা আমি ডিস্ট্রিবিউশন করেছি। তো এখানে দেখবেন এই লেগটাতে আমার আসবে 12 ভোল্ট, এই লেগটাতে আসবে 5 ভোল্ট, ভোল্টেজ 5। এটা হচ্ছে এই ডিস্ট্রিবিউশন থেকে, আউটপুট থেকে আমি ডায়াগ্রামের মাধ্যমে নিয়ে এসেছি। এবং এখানে ইনেবল এ 1 2 3 4 এর সাথে পর্যায়ক্রমে D1 D2 D3 D4 D5 D6 এর সাথে কানেকশন করা আছে, এবং এই বোর্ডের জন্য যে 5 ভোল্ট লাগবে সেটা আমি এখানে কানেকশন দিয়েছি। এখন এদিকে আসা যাক। আর এটা হচ্ছে আমার ডিভাইসটা অন অফের লাইন, দেখতে পাচ্ছেন অন হয়ে গেছে। এখন আমার যেহেতু এটা রিচার্জেবল ব্যাটারি, এটাতে চার্জ দিতে হবে, যার কারণে আমি এখানে এটা চার্জিং সার্কিট আমি সেট আপ করেছি। এখানে আমি ডিসি ভোল্ট দিব 9 ভোল্টের উপরে, এবং সেটা কন্ট্রোলিং হয়ে আমার এটা চার্জ হবে। তো তারপরে চলেন দেখা যাক সফটওয়্যারের কাজগুলো। আমরা এখন অ্যাপস তৈরি করব। অ্যাপস তৈরি করতে গেলে সর্বপ্রথম আমরা প্লে স্টোর থেকে অ্যাপসটা নামায় নিব, যদিও আমার নামানো আছে। ব্লিঙ্ক লিখে সার্চ দিতে হবে, তারপর অ্যাপসটা পাবেন, এটা নামায় নেবেন। আমার তো নামানো আছে, তার কারণে আমি এখন আর নামাবো না। দেন আমি অ্যাপসে যাব। অলরেডি আমার একটা তৈরি করা আছে, তো নিউ প্রজেক্ট তৈরি করব। প্রজেক্টের নাম দেব ইটিসি বোর্ড ইএসপি, না নোট এমসিইউ দেব আমরা, নোট এমসিইউ ওয়াইফাই। ওকে, গ্রেট। এখন আমরা জিনিসপাতিগুলো অ্যাড করব। আমাদের কিনতে হবে জয়স্টিক নেওয়ার পরে আমরা মেগারে দিব, দেওয়ার পর দেব হচ্ছে পিন V1 -5, এখানে শুধু 5 আর এখানে -5 দিব। -10 -10
আর এখানে রোটেশনটা অফ করে দেব, তাহলে আমাদের কাজ শেষ। জাস্ট জয়স্টিকটা প্রেস করে ধরে থাকবো, ধরার পরে এটা স্ক্রলটা বড় করে দেবো আমাদের মুভমেন্ট সুবিধার্থে। এবং এখানে দেখতে পারবেন এই লিঙ্কটা চলে যাবে, ইমেলে যখনই ক্লিক করা হবে তখন এটা চলে যাবে। তো আমরা এটা নিয়ে কাজ করব না, যে আমি অলরেডি সেম আরেকটা রেডি করে রেখেছি, আমরা সেটা নিয়ে কাজ করার চেষ্টা করব। সেটা হচ্ছে এটা, দেখেন সেম টু সেম V1 মেগা মার্স মান রোটেশন অফ, এবং এটা হচ্ছে LE1S, এই লিঙ্কটা নিয়ে কাজ করব। তারপর চলেন আমরা বাকি কাজগুলো রেডি করি। এখানে সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে, প্রিফারেন্সে গিয়ে আমাদের এই লিঙ্কটা অ্যাড করে নিতে হবে। দেন এই লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আমাদেরকে ক্যাচে যেতে হবে, দিয়ে লাইব্রেরিটিগুলো ইনক্লুড করতে হবে। আমরা এখানে সার্চ দিব ESP8266। আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি ইনস্টল করা আছে। এছাড়াও আপনারা সার্চ আরেকটা দিবেন, ইনস্টল করবেন, সেটাকে ব্লিঙ্কটা ইনস্টল করে নেবেন। তাহলে আপাতত আমাদের এখানে কাজ শেষ। দেন আমাদেরকে যেতে হবে বোর্ডে। যখন প্রথম আর্ডিনো সেট আপ করবেন তখন এতগুলো বোর্ড থাকবে না। আমাদেরকে যেহেতু নোড এমসিউ নিয়ে কাজ করব, এই নোড এমসিউ এই বোর্ডটা নিয়ে আমার অলরেডি ইনস্টল করা আছে, আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে ইনস্টল অ্যাড করতে হয়। এখানে সার্চ দেবেন ESP8266, সার্চ দেওয়ার পরে এটা ইনস্টল করে নেবেন। দেখতে পাচ্ছেন আমার ইনস্টল করা আছে। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে যে যখন আপনারা ড্রাইভারগুলো ইনস্টল করবেন অবশ্যই আপনার ডিভাইসে ইন্টারনেটে কানেকশন থাকতে হবে, তাছাড়া কিন্তু এই ড্রাইভারগুলো অ্যাড করতে পারবেন না। তারপরে আমার এখানে কোডগুলো দেওয়া আছে, তো এখানে যেটা আমার টোকেন নাম্বারটা লাগবে, আমি আমার মেইলটা চেক করব। এখানে দেখতে পাচ্ছেন আমার টোকেনটা চলে আসছে, আমি টোকেনটা নিয়ে নেব কপি করে। এবং এটা হচ্ছে আমার ওয়াইফাই রাউটার নেম এবং পাসওয়ার্ড, আপনার রাউটারে যেটা নাম থাকবে সেটাই দেবেন। এবং এখানে এসে D1 ESP বোর্ডের নোড এমসি বোর্ডে D1টা কানেক্ট হবে মোটর ড্রাইভের ইনেবল এতে, D2টা কানেক্ট হবে in1, D3টা কানেক্ট হবে in2তে, D4টা কানেক্ট হবে in3, D5 in4, এবং D6টা কানেক্ট হবে ইনেবল বিতে। এবং এখানে যে একটা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন অনুযায়ী আমাদের কাজগুলো করতে হবে। এখানে দেখতে পাচ্ছি, এবং আমরা এখানে ডিক্লারেশন করে নিয়েছি এক্স এবং ওয়াই। এখানে দেখেন আমরা এখানে এক্স এর মান নিয়েছি -5 থেকে +5 পর্যন্ত, অর্থাৎ এই -5 থেকে এই 5 পর্যন্ত কাজ করবে আমাদের জয়স্টিক ভ্যালু, এবং ওয়াই পোর্শনটা কাজ করবে -10 থেকে 10 পর্যন্ত, অর্থাৎ সর্বনিচ থেকে সর্বোচ্চ পর্যন্ত কাজ করবে। অর্থাৎ আমার এই মার্ক বিভিন্ন কালার মার্ক করা আছে বিভিন্ন সুবিধার্থে, সেটা আমি বলতেছি। এখানে দেখেন যদি জয়স্টিকের ভ্যালু 0 হয় আমার মোটরের কন্ডিশন কি থাকবে, সবগুলো লো থাকবে। এবং যদি জয়স্টিকের ভ্যালু x এর মান -2 থেকে 2 শুধু 2 এর ভিতর থাকে তাহলে, এবং y এর মান 0 থেকে বড় হয়, অর্থাৎ -2 থেকে 2 এবং y এর মান 0 থেকে বড়,
তাহলে সেটা ফরওয়ার্ড হবে। এবং এখানে বিভিন্ন পোর্শন অনুযায়ী আমি মানগুলো ফিক্সড করে রেখেছি। এখানে যেহেতু দেখেন মান জিরো লো হবে, কিন্তু তারপরে যখন আমার y=2 হবে তখন এর মানটা কি হবে, 200 আছে। যখন 3 হবে 300, 4 হবে 400, অর্থাৎ 400। এইভাবে স্টেপ বাই স্টেপ আমি সর্বোচ্চ মান 1000 নিয়েছি। তাহলে এই কন্ডিশনগুলোতে আমার গাড়িটা সামনের দিকে যাবে। সিমিলারলি রিভার্সটাও করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে এক্স এর কন্ডিশনটা সেম আছে, -2 থেকে 2 পর্যন্ত, এবং ওয়াই এর কন্ডিশন 0 থেকে ছোট, অর্থাৎ 0 থেকে ছোট, অর্থাৎ -1, 2, 3, 4, 5, 9, 10 পর্যন্ত, -10। দেখেন সেমভাবে আমার কন্ডিশনগুলো ফিল আপ করা হয়েছে। তারপরে দেখবো আমরা হচ্ছে ফরওয়ার্ড লেফট অর্থাৎ হচ্ছে যে আমরা এখান থেকে এই কালারে যতগুলো পয়েন্ট আছে এই পয়েন্টগুলো নিয়ে কাজ করব। ফরওয়ার্ড লেফট কন্ডিশনগুলো, তারপরে ফরওয়ার্ড লেফটের পরে ফরওয়ার্ড রাইট। এই কন্ডিশনের বিভিন্ন কন্ডিশনগুলো দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর বিভিন্ন কন্ডিশনে আমি মানগুলো এদিক ওদিক করে রেখেছি। তারপরে লেফট রিভার্স অর্থাৎ পিছনে আসবে যখন, এই পোর্শনটাতে আমি নিয়ে রেখেছি কাজ করবে। এবং অনুরূপভাবে রিভার্স রাইট, এই পোর্শনটার মানগুলো আমি করে রেখেছি। এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে টোটাল এটার কোনো কোডই দিব না। যদি আপনারা নিতে চান, আমার ডিসক্রিপশন বক্সে এই রিলেটেড আরেকটা কয়েকটা টিউটোরিয়াল থাকবে, সেখান থেকে আপনাদেরকে কালেক্ট করে নিয়ে কম্বাইন করতে হবে। তো আমাদের কোডের কাজ শেষ, তো আমরা এখন এটা কম্পাইলিং করব। কম্পাইলিং হয়ে যাওয়ার পরে দেন আমরা আমাদের রোবটটি ফিজিক্যালি দেখতে পাচ্ছেন আমাদের কম্পাইলিং শেষ। এখন আমরা কোডটা ইনস্টল করে নিব। তার আগে দেখে নেব আমাদের পোর্টটা সিলেক্ট করে নিব, বোর্ডটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আপলোড করে দেব। দেন তারপরে আমাদের কোডটা ইনস্টল করে দেব। তো চলেন আমরা তাহলে এখন আমাদের রোবটটি কার্যকলাপ দেখে নিই। আমরা এখন অ্যাপসটা অন করব। অলরেডি আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপস ডিভাইসটা অন আছে। তো আমরা প্রথমত ফরওয়ার্ড নেব, হালকা ফরওয়ার্ড, রিভার্স, ফরওয়ার্ড লেফট, ফরওয়ার্ড রাইট, একটু পিছনে নেব, ফরওয়ার্ড লেফট, ফরওয়ার্ড লেফট, ফরওয়ার্ড রাইট, রিভার্স লেফট, রিভার্স রাইট। আসলে আমরা সব কিছুই মোটামুটি সব দিকে মুভমেন্ট করাতে পারবো, এবং সাথে আমার জয়স্টিকের সাথে সাথে রোবটের স্পিডটাও থাকবে, যে গতিটা কেমন হবে জয়স্টিকের মানের সাথে সাথে। আর এবং এটা আমরা পৃথিবীর যে কোনো জায়গা থেকে কন্ট্রোল করতে পারবো, কিন্তু কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে আমার রোবটে এবং আমি যে ডিভাইসটা কন্ট্রোল করব সেই ডিভাইসে ইন্টারনেটে কানেকশন থাকতে হবে। এবং এর সাথে আমরা যদি ভিডিও ফুটেজ নিই, সেক্ষেত্রে আমরা এটা আইপি ক্যামেরা সেট করে নেব। আইপি ক্যামেরা সেট করে নিলে আমাদের কাজ ওকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে লাইক দিবেন। আল্লাহ হাফেজ।